নমস্কার বন্ধুরা, দেখো আজ বানাবো চিলি সয়াবিন। তাই সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে নরম করার জন্য কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো। আর দেখো কিছু উপকরণ যেগুলো তোমার চিলি সয়াবিন বানাতে লাগবে সেগুলো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন। লঙ্কাটাকে আমি চিড়ে নিলাম, ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নিলাম, আর পেঁয়াজগুলো দেখো যেরকম চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ লাগে ওরকম ভাবেই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তোমরা দেখো কিরকম ভাবে কাটলাম পেঁয়াজগুলো। আর আমার লাগবে একটু টমেটো, তাই টমেটোটাও কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তোমরা এভাবে কেটে নেবে খোসা ছাড়িয়ে, তাহলে সুবিধা হবে, আবার ভাজতে ভাজতেও খোসা ছেড়ে যায়। দেখো আর নিয়ে নিয়েছি রসুন আর আদা। আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি আদাটা ঘষে নিচ্ছি, আর রসুনটাকেও আমি এইভাবে ঘষে নেব। আদা আর রসুনটাকে ঘষে নিতে হবে। আদাটাকে ঘষা হয়ে গেছে, এবার রসুনটাকে কষবো। তোমরা যারা চিকেন খাও না তারা এইভাবে বাড়িতে একবার চিলি সয়াবিন বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চিলি সয়াবিন খেতেও খুব ভালো লাগে। দেখো আমার সব রেডি হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি হাতে করে চেপে চেপে, যাতে একটুও জল না থাকে। দেখো আমি পুরো সয়াবিনটা তুলে নিয়েছি। সয়াবিনটা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে নিয়ে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর আমি একটি হাঁসের ডিম, মানে তোমরা পোলট্রির ডিমও দিতে পারো, আমি একটি হাঁসের ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতো আর কি, নুন আর লঙ্কার গুঁড়ো। তোমরা এটাতে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মানে ডিমটা ভালো করে সবকিছু, ডিম কর্নফ্লাওয়ার যেন সয়াবিনের সাথে ভালো করে লেগে যায় সেরকম ভাবে লাগিয়ে নিতে হবে। আর চিলি সয়াবিন বানাতে আমার লাগবে সয়া সস, চিলি সস আর টমেটো সস। এদিকে দেখো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করার পর আমি মানে মানে ভালো করে মিশিয়ে রাখা সয়াবিনগুলো মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এরপর ভালো করে সয়াবিনগুলো আমি ভেজে নেবো। দেখো সব একসঙ্গে মানে জড়ো হয়ে গেছে। এরপর আমি এটাকে উঠে নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এরপর দেখো আমি এইভাবে পকোড়াগুলো সব এক জায়গায় হয়ে গেছিলো, সয়াবিনটা গোটায় মানে খুঁজি করে কেটে কেটে পকোড়াগুলো আমি আলাদা আলাদা করে সয়াবিনের, মানে সয়াবিন ভাজাটা আলাদা আলাদা করে নেড়ে নেড়ে ভেজে নিলাম। তোমরা এইভাবে সয়াবিনটা ভেজে নেবে। সয়াবিনটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা তুলে নেব। সয়াবিনটা আমার ভাজা হচ্ছে, সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি সয়াবিনটা। তোমরা সয়াবিনটা এভাবে তুলে নেবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমি একটু দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নের জন্য একটু গোটা জিরে দিলাম। এরপর দেখো কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তারপর তোমার ঘষে রাখা আদা আর রসুনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ঘষে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু ভাজার পর, একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা টমেটোটা দিয়ে এটা হালকা করে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমার দেওয়া হয়ে গেল। এগুলো দেখো ভেজে নেওয়ার পর আমি সসটা একটা বাটিতে গুলে রেখেছিলাম। সেটা হচ্ছে তোমার চিলি সস, সয়া সস আর টমেটো সস একসাথে মিক্স করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো সসটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর সসটা ভালো করে আমি এগুলোর সাথে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। এর মধ্যে আবার এর জলটা দেওয়ার পর একটু ফুটবে, সেই সময় আমি সয়াবিনগুলো, ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা আমার একটু ফুটে এসছে। এরপর আমি ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার সয়াবিনগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে একটু সয়াবিনের সাথে সসের এগুলো গায়ে লেগে যায়, তার জন্য। দেখো আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা বাটিতে আলাদা করে কর্নফ্লাওয়ার রেখেছিলাম, ওটা একটু জল দিয়ে গুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিলি সয়াবিনের গ্রেভিটা তৈরি হয়ে যায়। চিলি চিকেন, চিলি সয়াবিন গ্রেভিটা যাতে তৈরি হয়ে যায়, মানে ঝোলটা যাতে না থাকে, একটু টান টান যেটা ভাবটা থাকে, ওটা করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমার চিলি সয়াবিন রেডি। তোমরা এইভাবে একবার বাড়িতে চিলি সয়াবিন বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে।
আর চিলি সয়াবিনটা রুটি পরোটা এসবের সাথে খেতে খুব ভালো লাগে। তাই আমি নিয়ে নিয়েছি রুটি আর চিলি সয়াবিন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে একটা লাইক করে আর কমেন্ট করে জানাবে। আর তোমরা সবসময় আমার পাশে থাকবে। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।